তুমি কোথায় যাচ্ছ মা? আচ্ছা তুমি কোথায় যাচ্ছ আগে বলে দাও। দীঘা। চলো বলো, মোহনা দেখতে যাবে না? অমনি করে না মা। দীঘায় কে হেঁটে হেঁটে যায় নাকি? তাই তো। দীঘায় তো সব গাড়ি করে। দাঁড়া, তারপরে বাবা জুতো খুলে দেবে তো। টাওয়ালটা পেছনে রাখলাম। হুম। একাই চলে যাবে না, দাঁড়াও তোমাকে নেবে সামনে। জুতোটা খোলো, প্যান্টে লাগবে কাদা। মা সাবধান। কোথায় যাচ্ছিস? টাকা, এতে ক্যামেরা হচ্ছে, টাকা। মা একটু হাই করে দাও তোমার। গুড মর্নিং বলে দাও সবাইকে। বলতে হবে না? ঘুম ভাঙলো? ঘুম ভেঙেছে? না আবার ঘুমাবি মা? পাতা তো পাতো। দরজাটা লক করে দে তো সুজিত। যাও যাও যাও। গুড মর্নিং দাদুকে বল। স্যার অমলেট পোচ খাবে? খাওয়া দাও, তোমার তো এখান থেকে তো তোমাকে মা দেবে। এ মানে হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দুদিনের ছুটি কাটাতে মেয়েকে নিয়ে চলে আসলাম দীঘা। আর এই ট্যুরটা স্পেশালি মেয়ের জন্যই হঠাৎ করে আসা হলো। তো আমরা ফাইনালি দীঘা পৌঁছে গেছি। তাজপুরে বিচের সামনে একটু দাঁড়িয়েছিলাম, ওখানে খুব সুন্দর লাগছিল দৃশ্যটা, তাই জন্য গাড়ি থেকে নেমে আমরা একটুখানি ফটো তোলার জন্য ওখানে গেছিলাম। দেন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা উদয়পুর বেরিয়ে যাব। তো অনেক ভোরবেলা বেরিয়েছি, রাস্তার মাঝে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য। টিফিন করে আমরা ওই 12টার দিকে মোটামুটি দীঘা পৌঁছেছি। তো চলো কতটা কি এনজয় করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা। পাথরে পা পুরো সমান সমান জায়গাগুলো না আর নিচে যেতে হয় না। এখান থেকেই দেখ, আর যেতে হয় না। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। আর এন্ট্রান্সের মুখে খুব সুন্দর এরকম একটা অ্যাকোরিয়াম দেখে আমার মেয়ে খুব আনন্দ হয়েছে। তো ওদেরকে বলছিল, ওখানে যারা স্টাফ ছিল তাদেরকে বলছিল যে এটা খুলে দাও, মাছগুলো আমি ধরবো। যাই হোক, তো আমরা তাজপুরে আর বেশিক্ষণ স্টে করলাম না, কারণ ওখানে আমার এই দুষ্টুটা খুব বদমাশি করছিল, না নিজে দাঁড়াচ্ছিল না আমাদেরকে একটু দাঁড়াতে দিচ্ছিল। তো খুব সুন্দর হাওয়া চলছিল, ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, যাই হোক চলে আসতে হলো ওর জন্য। তো এখন আমরা রুমে যাব, ফ্রেশ হব, দেন আমরা উদয়পুর বেরিয়ে যাব। তো জানি না আমার মেয়ে কতটা কি এনজয় করবে, মানে ভয় পাবে জল দেখে না আনন্দ করবে, সেটা চলো দেখা যাক। আর ও যখন আগে দীঘা এসেছিল তখন অনেকটাই ছোট ছিল, এখনও কি করবে আমরা কেউ কিছুই জানি না। তো
তো জলে মজা করে না ভয় পায়, চলো তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করবো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। কোথায় যাচ্ছিস বল? চান করতে? কোথায় চান করতে? কোথায় যাচ্ছ বলো? তাকিয়ে বলো এইদিকে। সমুদ্রে? আচ্ছা চলো। দাও আমাকে টাওয়ালটা দাও। জলের মধ্যে দিয়ে নেবেন নাকি? চিংড়ি খাবে নাকি? না না আমি খাবো চিংড়ি খাবে না। কত করে ভাই পমফ্রেট? আর একটা ইয়ে করে, এগুলো কত করে? এটা কি মাছ? এটা হচ্ছে পারো। তাহলে এই একটা করো, এটা দুইটা দিয়ে দাও। আর ইয়ে আছে? উদয়পুর থেকে ফেরার পরে রুমে যাওয়ার আগে সুইমিং পুল দেখে ম্যাডামের নতুন বায়না সুইমিং পুলে নামবো। আমরা ভেবেছিলাম হয়তো জলে ভয় পাবে, দেখলাম না, জল বেশ ভালোই এনজয় করছে। উদয়পুরে গিয়েও তোমরা দেখতে পেলে কীরকম এনজয় করেছে, গাড়ি চেপেছে, তারপর হচ্ছে এখানে এসে সুইমিং পুলে মজা করছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন রুমে চলে যাব। জোর করেই ওকে তুলতে হবে সুইমিং পুল থেকে, কারণ ও মোটেও উঠতে চাইছে না। ওকে জোর করেই তুলে নিয়ে রুমে যেতে হবে। তো চলো এখন রুমে গিয়ে স্নান টান করে ওকে খাওয়াবো, দেন বিকেলে আবার বেরোবো। আর কেমন মজা করলে একটু বলে দাও। অনেক আনন্দ হয়েছে তোমার? আর কি খেলে বলো, উদয়পুরে গিয়ে কি খেলে? মাছ, মাছ ভাজা। সমুদ্রের ভূত ধরে দেবো, কিন্তু এখানে সমুদ্রের ভূত পাওয়া যায়। ভূত কেমন করে দেখি দাও তো, ভূত এসে কেমন করে, হাতগুলো কেমন করে? বাবাকে ভূত ধরে দেবো।